মিলাদ মাহফিলটা আজকে নয়, আমরা রেগুলারই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে যাচ্ছি। শুধু আমরা না, গোটা দেশবাসী, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটা স্তরের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করে যাচ্ছেন। তিনি যেন আমাদের কাছে ফিরে আছেন, সেজন্য তারা গোটা জাতি এখন মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত পরিস্থিতিতে আছে। বেগম খালেদা জিয়া জাতির সার্বভৌমত্বের প্রতীক। আমরা বর্তমানে যে সময়টা পার করছি, নিঃসন্দেহে এটা একটা এ রাষ্ট্রের ক্রান্তি লগ্ন প্রসার মোমেন্ট। বিগত দীর্ঘ দুঃশাসনে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতিতে আমরা খারাপ সময় পার করে এসেছি। যে সময়টাতে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, বাসা টু হসপিটাল, হসপিটাল টু বাসা নিয়ে এসেছেন, যেয়েছেন, সে সময়টা তো ঘোর ফেসাদের আমলেও তিনি অসুস্থ ছিলেন। গোটা জাতি তার রোগ মুক্তির জন্য দোয়া করেছেন, যেমনভাবে আজকে দোয়া করেছেন। তিনি বারবার এই জাতির জন্য মহান সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দিয়েছেন। আমরা এখনও আশাবাদী মহান আল্লাহ ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদ রাখছি এবং আমরা এতে দৃঢ় বিশ্বাসী হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এবং একটা বিষয়ে অনেক দুঃখ লাগে, সেটা হচ্ছে যে আপনাদের মধ্য দিয়ে যে প্রশ্ন করতে চাই যে জনাব তারেক রহমান এখন কেমন আছেন, ওনার অনুভূতিটা কীরকম। একদিকে মা মুমূর্ষু পরিস্থিতিতে হসপিটালাইজড আছেন, ঠিক অন্যদিকে উনি নির্বাসন পরিস্থিতিতে আছেন। সবচেয়ে খারাপ অবস্থায় উনি আছেন। উনি নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকে উনি আসবেন, এটা অনেক আগের শিডিউল ছিল। সেটাকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে জনাব তারেক রহমানকে নিয়ে নানান ধরনের ঘৃণা চর্চার চেষ্টা করা হয়েছে। তার নেতৃত্বকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে। যারা এটা করছে রাষ্ট্রের এই ক্রোশাল মোমেন্টে, মা এবং সন্তানের সবচেয়ে ক্রোশাল মোমেন্টে যারা অন্যায় এবং জুলুম করেছেন, আমি আপনাদেরকে আহ্বান করব এই জায়গা থেকে আপনারা সরে আসেন। আপনারা ইতিহাসের পাতায় জানলে বা যারা একটু পড়ালেখা করে তারা জানেন যে হিটলারের আমলে প্রোপাগান্ডা মিনিস্টার ছিল গোয়েবলস নামে একজন প্রোপাগান্ডা মিনিস্টার ছিল। তার কাজই ছিল শুধু প্রোপাগান্ডা ছড়ানো। তো এই যুগের গোয়েবলস হচ্ছে একটি ইসলামিক রাজনৈতিক দল। এদের কাজই হলো সারাক্ষণ প্রোপাগান্ডা ছড়ানো, বিভিন্ন ইস্যুতে ক্রিয়েট করা। আজকে কম্পারেটিভলি গত কয়েকদিন থেকে আমাদের এখনও পুরোপুরি কারোরই মন ভালো না, সারা বাংলাদেশের আজকে মন ভালো না। কারণ আজকে সকলে মনোকষ্ট যে বাংলাদেশের প্রাণের নেত্রী, প্রিয় নেত্রী আজও পর্যন্ত সিসিউতে। এর মধ্যে যারা বিভিন্ন প্রোপাগান্ডা বট আইডি দিয়ে বিভিন্ন কিছু ছড়াচ্ছেন, এদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে। যখন আমরা দেখি আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে দাঁড়ানো একজন আইনজীবী, উনি নিজে মনে করেন যে মার থেকে এখন মাসির দরদ বেশি, এরকম আবেগ দিয়ে স্ট্যাটাস দেন, আমরা তখন মনে হয় যে ওই যে চোরের মার বড় গলা, তাদের হয়েছে ওই রকম একটা সিচুয়েশন। আর বাংলাদেশের মানুষ জানে যে বেগম খালেদা জিয়া হয়তোবা তারেক রহমানকে গর্ভধারণ করেছেন, কিন্তু আদর্শিক জায়গায় বাংলাদেশের মানুষের এখন উনি শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের নেত্রীর খাতায় এবং অভিভাবকের খাতায় নাম লিখিয়েছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলাদেশের মানুষ দেখতেছে, উনি যা যা বলেছেন তাই তাই ফলেছে। উনি বলেছেন যে এই আওয়ামী লীগ দিয়ে পচে গলে দুর্গন্ধ বের হবে। আজকে ঠিকই আওয়ামী লীগ থেকে পচে গলে দুর্গন্ধ বেরোচ্ছে এবং তাদের যে আড্ডার আসর ছিল, যে পার্টি অফিস, সেটি এখন টয়লেটের কারখানা হয়ে গেছে। তো সেই জায়গায় আপনি দেখবেন যে ইতিহাসের পাতায় ম্যাডাম যেটি যেটি বলেছেন সেটি সত্য হয়েছে এবং তার কথা সত্য প্রমাণিত হয়েছে। 91 সালে নির্বাচনের আগে ম্যাডাম বলেছিলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির। আজকে ঠিকই ওরা গোলামির জিঞ্জির হাতে গোলামি করতে করতে ওরা কিন্তু ইন্ডিয়াতে আশ্রয় নিতে হয়েছে, কিন্তু আমাদের আপসহীন দেশনেত্রীর কোনো দিন এক মুহূর্তের জন্য উনি দেশের মানুষকে ছেড়ে যান নাই। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নিজে সার্বক্ষণিক বাংলাদেশকে যেভাবে দেখভাল করেছেন বলেই একটি সফল গণ অভ্যুত্থান আমরা পেয়েছি, 24-এর গণ অভ্যুত্থান। কারণ 2018 সালের 8ই ফেব্রুয়ারির পর লিটারেলি আমাদের সকল সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এজন্য যদি বলা হয় 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি শুরুটা হয়েছিল বেগম খালেদা জিয়াকে দিয়ে, কিন্তু পরবর্তীতে এই লিগেসিটা টেনে নিয়েছেন আমাদের যোগ্য নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যারা তাকে বিভিন্ন জায়গায় বট আইডি দিয়ে বিভিন্ন কিছু বলেন, তাদের কোনো অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে।